আসলাম নাদরাতে দেবানন্দ আশ্রমের প্রতিষ্ঠা দিবসে। এই প্রতিষ্ঠা দিবসে আমি তো প্রথমবার এসেছি, তোমাদেরও জানাবো কেমন লাগলো এবং কি কি আছে সবকিছু তোমাদের ডিটেলসে বলবো। পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জমির মধ্যে অনেক গাড়ি আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্কিং। এইখানে 4 চাকা 2 চাকা সমস্ত রকম গাড়ি পার্কিং হয়, কারণ আমরা অনেকেই জানি যে বর্ধমানে দেবানন্দ আশ্রম সবথেকে বড় এবং সবথেকে নামকরা আশ্রম হচ্ছে নাদরাতেই আছে। আজ কিন্তু এসেছি সেই নাদরাতেই, তোমাদের ইন্ট্রোতেই বলেছি। আজকে এই নাদরাতে বাৎসরিক উৎসব আছে, দেবানন্দ আশ্রমের বাৎসরিক উৎসব আছে। এই উৎসবে বসেছে কিন্তু অনেক কিছু মেলা এবং আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে, সেগুলো তোমাদের আজকে শেয়ার করব এই ভিডিওতেই। তো চলো, দেখতে পাচ্ছ যে কত লাইন পড়েছে দেখো, আর যত বেলা বাড়বে তত লাইনের সংখ্যাটাও বাড়বে। এই লাইনটা কিন্তু দেবানন্দ আশ্রমের যিনি মহারাজ আছেন ওনাকে দর্শন করা, ওনার আশীর্বাদ নেওয়ার লাইন। কেন বললাম তোমরা বুঝতে পারবে, তোমাদের আমি দেখাবো। কম বেশি আমরা কিন্তু এই দেবানন্দ আশ্রমের কথা অনেকেই জানি। এই দেবানন্দ আশ্রম কিন্তু নাদরাতে, বর্ধমানে নাদরাতে একটি খ্যাত আশ্রম বলতে পারো তোমরা। কারণ হচ্ছে অনেকটা বড় এরিয়া জুড়ে এবং অনেক ভক্ত তো আছেই, সাথে সাথে কিন্তু অনেক মানুষও আসে এই আশ্রমে বাৎসরিক উৎসবে। তো আজকেরও কিন্তু এসেছে, অনেক মানুষ এসেছে। তোমাদের লাইন দেখিয়েছি, লাইন দেখি তোমরা বুঝতে পারছো। এই যে বাঁদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সবাই যে মহারাজ আছেন ওনার আশীর্বাদ নেবেন, ওর জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু মেলাও বসেছে, অনেক বড় মেলা বসেছে, সেটাও তোমাদের আমি দেখাবো কিন্তু। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা আশ্রমে, মেন যে আশ্রমের ভিতর, সেই ভিতরে আমরা এখনও প্রবেশ করিনি, কারণ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই আশ্রমটি, তোমাদের বলেছিলাম। তো এই আশ্রমে তোমরা যারা চেনো তারা তো তোমরা আসবেই, আর যারা চেনো না, এখনও পর্যন্ত যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে বা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। কিন্তু তোমরা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা চাইলে টোটো করেও আসতে পারো, অথবা তোমরা বাসে করেও আসতে পারো। তো টোটো করে আসলে তোমরা কিন্তু নামবে, বলবে যে স্বামী দেবানন্দ আশ্রমে যাব, ডাইরেক্ট টোটো কিন্তু এইখানে নিয়ে চলে আসবে। আর তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা কানলা রুটের বাস ধরে তোমরা বলবে যে নাদরা যে মোড় আছে, সেই নাদরা মোড়ে নামবো। নাদরা মোড়েই কিন্তু এই আশ্রমের রাস্তা আছে। আমি সাজেস্ট করবো যে তোমরা টোটো করে আসো, কারণ টোটো করে আসলে পুরো মন্দিরের সামনে তোমরা প্রবেশ করতে পারবে, ওইখানেই টোটো দাঁড়াবে। এখন যেহেতু মেলা চলছে বা এখন যেহেতু বাৎসরিক উৎসব চলছে, তাই টোটো হয়তো প্রবেশ করতে পারবে না, কিন্তু এই উৎসব ছাড়া এমনি টাইমে টোটো প্রবেশ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন এখনও শেষ হয়নি, আর এখানে কিন্তু অনেক ধরনের স্টল বসেছে, মশলা স্টল বসেছে এবং শিল্পের স্টল বসেছে, অনেক ধরনের জিনিস বসেছে। তো এখনও সবাই যাচ্ছে, বাবা দর্শন করতে যাচ্ছে এবং যে আশ্রম আছে আশ্রমের ভিতরেও প্রবেশ করার জন্য যাচ্ছে। এই অর্ধেক রাস্তা এসেছি সবে। তো চলো, আর কি আছে সেটাও তোমাদের আমি দেখাবো। তাছাড়া তোমাদের আমি বলেছিলাম যে বাবা যেখানে আশীর্বাদ করছেন, তো এই যে এই লাইনটা কিন্তু ওই লাইনই যেখানে বাবা আশীর্বাদ করছেন। তো দেখতে পাচ্ছ লাইনটা পার হচ্ছে, এইখান থেকে কিন্তু লাইনটা পার হচ্ছে এবং ডান দিকে যে মাঠটা আছে, ওই মাঠে ওইখানে বাবা বসে আছেন, মহারাজ বাবা বসে আছেন আর কি। তো ওইখানে গিয়ে লাইন দিয়ে যাবেন এনারা, তারপরে বাবার আশীর্বাদ নেবেন।
আমরা কিন্তু এখন এখন কিন্তু যে দেবানন্দ আশ্রমের মেন যে মন্দির, সেই মন্দিরে প্রবেশ করেছি। এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে অনেক মহারাজ, অনেক স্বামীজিকে তোমরা দেখতে পেয়ে যাবে এই মন্দিরের ভিতরেই। তো সুন্দর একটি পরিবেশ এবং অনুষ্ঠানটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছে। তোমরা দেখে বুঝতে পারছো কত কিছু এখানে মানে তৈরি করা হয়েছে। ভিতরের দিকে যাব, ভিতর দিকে গেলেও তোমরা বুঝতে পারবে এইখানে আর কিছু কিছু বাণীও কিন্তু এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে লেখা। সবই হয়তো তোলা সম্ভব হয়নি, সবই দেখানো সম্ভব হয়নি, তো কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর বাণী আছে এবং সেগুলো তোমরা আসলে, তোমরা যারা আসবে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে কিন্তু। তো এইখানে যে মেন রাস্তা, এটা হচ্ছে রাস্তা মন্দিরের বা আশ্রমের ভিতরের রাস্তা, কিন্তু এইটা আশ্রমের ভিতরের রাস্তা এটা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, তোমাদের কিন্তু যে অনুষ্ঠান সূচি সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো এইখানে কি কি আছে, এখানে সবই কিন্তু ঠাকুরেরই সব কিছু আছে। তো তোমাদের দেখাবো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা খড়ের চালের মতো, জিনিসটা কি আমিও জানি না, যাব আমি নিজেও দেখব, তোমাদেরকেও শেয়ার করব। খুবই সুন্দর একটি জিনিস দেখে যা মনে হচ্ছে। এবং এইখানেও কিন্তু এই আশ্রমের ভিতরেও কিন্তু অনেক লাইন আছে। এই লাইনটা কিসের লাইন সেটাও কিন্তু তোমাদের আমি বলবো। তো এই যে খড়ের মতো যে চাল আছে, ঘরটা আছে, যেটা তোমাদের বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কিন্তু গুরুকুটি। তো জানতে পারলাম এটা গুরুকুটি। এখানে কিন্তু জব করেন যিনি মহারাজ আছেন, উনি কিন্তু জব করেন। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, আর সাজাবে না কেন, একটা বাৎসরিক উৎসব বলে কথা। গুরুজির একটা বিশাল বড় একটা অনুষ্ঠান করছেন উনি। তো দেখতে পাচ্ছ এই গাছগুলোকে লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হবে, ওর জন্য চেয়ার পাতা আছে। তো আমার জানা নেই কি অনুষ্ঠান হবে, তো এইটা হয়তো বেলার দিক করে হবে সম্ভবত। আমি এসেছি কিন্তু সকালের দিক করে তোমাদের দেখানোর জন্য। ভিড়টাও যত কম হবে তোমাদের দেখাতেও সুবিধা হবে। কিন্তু ইনি হচ্ছে কিন্তু মহারাজ। তো দেখতে পাচ্ছ না, ছবি দেখতে পাচ্ছ। তো খুবই সুন্দর কিন্তু সাজিয়েছে, এবং ভিতরটা, আশ্রমের ভিতরটা কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু তোমরা বলবে। আর হ্যাঁ, তোমাদের যে বলেছিলাম ভিতরে লাইন আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে যে আশ্রমের যে ভিতরে যে দেখছে উঠে প্রণাম করার লাইন এটা। এখানে কিন্তু শুধু প্রণাম করবে, তারপরে ওনারা আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। এখানে কিন্তু কীর্তনও হচ্ছে, নাম গানও হচ্ছে কিন্তু এখানে। আমরাও যাব, আমরাও গিয়ে প্রণাম করব। অ্যাকচুয়ালি আমরা এসেছি 3 বন্ধু মিলে এসেছি এত সুন্দর দৃশ্য সাক্ষী হতে, তোমাদেরও সাক্ষী রাখতে এসেছি, কিন্তু দেখানোর জন্য এসেছি। তো এখানে কিন্তু সকালবেলায় দিক করে একটা টিফিনের ব্যবস্থা থাকে। সেই টিফিন আমরাও পেয়েছি, কিন্তু আমরা পাইনি তেমন নয়, আমরাও পেয়েছি। এবং একটি দুপুরবেলার দিক করে 12:30টার দিক করে এখানে কিন্তু ভোগ প্রসাদে বা বসিয়ে খাওয়ার ব্যবস্থা থাকে সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম কুপন ছাড়া। কুপন লাগবে না, কুপন বা টাকা পয়সা কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা হয় এই উৎসবের দিন। বাৎসরিক উৎসব বলে কথা, তো ভক্তদের তো খাওয়াতেই হবে, তাই না? তো যাই হোক, আরও কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। তো তোমাদের কিন্তু বলেছিলাম এখানে বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর বাণী আছে। তো দেখো, দেখতে পেলে এই একটা বাণী দেখতে পেলে, এরকমই সুন্দর সুন্দর আরও বাণী আছে। সেটা সবই হয়তো তোমাদের দেখানো সম্ভব নয়, তবে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, ইনি কিন্তু দেবানন্দ ঠাকুর মহারাজ আর কি। তো এইখানেও দেখো একটা বাণী আছে খুব সুন্দর সুন্দর, এবং ফুল গাছ দিয়ে খুব সুন্দর একটা বাগানের মতো করেছে। কিন্তু অনেক জায়গায় আছে ফুল গাছ দিয়ে বাগানের মতো, অনেক জায়গায় করেছে। তো দেখো এখানে যেখানে এই বাৎসরিক উৎসবের দিন যেখানে রান্না বান্না হয়, সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো যেতে যেতে এখানে খুব সুন্দর একটি মাছ দেখলাম, দেখো তোমাদের সামনে নিয়ে আছে, কি সুন্দর করছে। তো এখানে জল খাচ্ছে। তো যাই হোক, তো এইখানটায় যেখান দিয়ে যাচ্ছি আমরা, এইখানে কিন্তু তোমাদের জুতো রাখতে হবে, দেখতে পাচ্ছ। তো জুতো রেখে তারপর কিন্তু গোটা আশ্রমটা কিন্তু তোমাদের ঘুরতে হবে। জুতো পরে কিন্তু ঘোরা যাবে না। যারা এই আশ্রমে এসেছো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জুতো একটা জায়গায় রাখতে হবে, রেখে তারপর তোমরা আশ্রমে প্রবেশ করতে পারবে। তো ডান দিকে দেখো কলের ব্যবস্থাও আছে, তোমাদের যারা দূর থেকে আসো তাদেরও কোনো রকম অসুবিধা হবে না। কল, বাথরুম সমস্ত কিছু কিন্তু এইখানে এই আশ্রমের ভিতরে ব্যবস্থা করা আছে।
তো দেখতে পাচ্ছ, তো আমরা এখন যাব কিন্তু সকালের টিফিন নিতে, যেটা তোমাদের বলেছিলাম যে সকালের টিফিন আমিও পেয়েছি, সকালের টিফিন নিতে যাব। তো এই জায়গাটা করে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো এখানে দেখো রান্না হচ্ছে আর কি, রান্নার সব জিনিসপত্র এখানে সব আছে। তো ভোগ প্রসাদ কিন্তু অনেক জায়গায় আজকের দিনে অর্থাৎ বার্ষিক উৎসবে খাওয়ানো হবে। তো আমরা অলরেডি চলে এসেছি কিন্তু যেখানে আমরা সকালের টিফিন নেব। তো অনেক মানুষ আছে, অনেক মানুষ যে টিফিনই করুক না কেন আমি বলবো অনেকটাই করেছে, কারণ এত মানুষকে টিফিন দেওয়া চারটিখানি ব্যাপার নয়, তো অনেকটাই করেছে। তো আমরা কি কি টিফিন পাই সেটাও তোমাদের বলবো। এই যে দেখতে পাচ্ছ টিফিন যাচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মুড়ি আর ছোলা ভাজা এরকম কিছু আছে, শোনা কথা আর কি, পরে আমরা জেনেছি যে হ্যাঁ এটাই ঠিক ছিল। মুড়ি আর একটা ছোলা আলু দিয়ে একটা খুব সুন্দর একটা ভাজা করেছে। তো দেখতে পাচ্ছ এখানে সব লাইন দেওয়া হয়েছে তো টিফিন নেওয়ার জন্য। এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু দুপুরের যে ভোগ প্রসাদ সেটাও কিন্তু এনারা খাওয়াবে, ফ্রিতেই খাওয়াবে তোমাদের বলেছি। তো এরপরে এটা তোমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু সকালে টিফিনের লাইন। তো এরপরে তোমাদের যে দেখাবো, তোমাদের বলেছিলাম যে আশীর্বাদ নিচ্ছে সেই দেবানন্দ বাবা, ইনি এখানে কিন্তু বসেছে, যেটা সেই দূর থেকে লাইন দিয়ে আসছিল তোমাদের দেখালাম, এরকমভাবে দেখো আশীর্বাদ নিচ্ছে। তো পুরোটা হয়তো সামনে দিয়ে দেখাতে পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, এবং কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো ভিডিওটি কিন্তু আর বেশি বাড়াবো না, তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই বলবে কিন্তু তোমাদের কেমন লেগেছে, কারণ এত কিছু সব তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই। যতটা পেরেছি কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি। আবারও বলছি খুবই সুন্দর একটি অনুষ্ঠান, খুবই বড় এরিয়ার মধ্যে এই অনুষ্ঠানটি হয় কিন্তু।